হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি আরেকটা সুন্দর রেসিপি। আজকে আপনাদের করে দেখাবো ভাজা মশলা। এই যে ভাজা মশলাটা আমি করেছি, এটা আপনারা অনেক কিছুতে ইউজ করতে পারবেন, যেরকম আলু কাবলি, ঘুগনি, চাটনি, এরকম অনেক কিছুতে এই ভাজা মশলাটা যখন আপনারা ইউজ করবেন রান্নাটার টেস্টই আলাদা হয়ে যাবে। আর এইটা পুরোটাই হোমমেড, আমি ঘরে বানিয়েছি। তাহলে চলুন গিয়ে দেখা যাক এই ভাজা মশলাটা আমি কি করে বানিয়েছি। ফ্রেন্ডস, দেখা যাক তাহলে আমি ভাজা মশলাটা কী করে বানাবো। এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি কোনো রকম অয়েল দিইনি, কড়াটাকে আমি গরম করতে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাক। এখানে আমি দিয়ে দেবো গোটা ধনে, এবার দিয়ে দেবো ফ্রেন্ডস শুকনো লঙ্কা, দেবো গোটা গোলমরিচ, দেবো গোটা জিরে, দিয়ে এটাকে লো ফ্লেম বেশি বাড়াবো না, তাহলে এটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এটা খুবই ক্রিস্পি হয়ে যাবে, কড়কড়ে একটা ব্যাপার এসে যাবে। তারপরে আমরা এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে। এই মশলাটা ফ্রেন্ডস আপনাদের অনেক কিছুতেই কাজে লেগে যাবে। বাড়িতে যদি এই মশলাটা বানিয়ে রাখেন, তাহলে ঘুগনি বলুন, মশলাদার চাটনি বলুন, অনেক কিছুতে এই মশলাটা আমরা ইউজ করতে পারি। তাতে রান্না অনেক টেস্টি করে দেয়। মিক্সি করে নিয়েছি, এবার খুলে দেখাবো আপনাদের। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডাস্ট হয়ে গেছে। আমার ভাজা মশলাটা পুরো গুঁড়ো হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এইটা অনেক কিছু পারপাসে ইউজ করতে পারবেন, যেমন আলু কাবলি বলুন, চাটনি বলুন, তারপরে ঘুগনি, এরকম অনেক কিছুতে এই মশলাটা ইউজ করলে মানে খাওয়ার রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের জন্য টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।